আরজিকর কাণ্ডের সময়েও যা হয়নি সেটাই হলো সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী নির্যাতনের ঘটনায়। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত টিএমসিপির নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজন নাহালদার, যা কার্যত হইচই ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। খোদ তৃণমূলেরই নেত্রীর সঙ্গে যা হয়েছে তা এক কথায় মানসিক নির্যাতন ছাড়া আর কিছু নয়। এই সেই রাজন নাহালদার, যিনি 21শে জুলাইয়ে তৃণমূলের মঞ্চে সুপারহিট বনে গিয়েছিলেন। তারপরে আরজিকর নিয়ে একটি ফিল্মও বানিয়েছিলেন তার স্বামী প্রান্তিক চক্রবর্তী। কিন্তু আগমনী নামে সেই ছবি দিনের আলো দেখেনি, উল্টে প্রবল বিতর্ক হয়েছিল। তবে সে সময় উষ্মা প্রকাশ করলেও এভাবে সরব হননি রাজন না। এবার কসবা ল কলেজের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নামে মারাত্মক অভিযোগ আনলেন তিনি। শুধু তাই নয়, রাজন্যার দাবি তিনিও মনোজিতের মতো টিএমসিপির দাদাদের কুরুচিকর আক্রমণের শিকার। একাধিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজন্যা স্পষ্ট করে বলেছেন যে তাঁর ছবি এআই এর মাধ্যমে বিকৃত এবং অশালীন করে ছড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গ্রুপে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেই থেমে যাননি রাজন্যা। কোনো রকম রাগঢাক না করে মনোজিতের উদ্দেশ্যে তোপের পর তোপ দেগেছেন, যা নড়িয়ে দিয়েছে তৃণমূলের ছাত্র সংগঠনকে। রাজন্যার কথা তাৎপর্যপূর্ণ আরও একটি কারণে। সম্প্রতি তৃণমূলের মধ্যে কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্রের ঝামেলা নিয়ে রাজনীতি মহল সরগরম হয়। পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কুরুচিকর অডিও রেকর্ডিং নিয়েও বাংলা রাজনীতি উত্তপ্ত হয়েছিল। এসবের সঙ্গেই জড়িয়ে রয়েছে তৃণমূলের নাম। সেসব ক্ষেত্রেই তৃণমূল নেতারা স্রেফ নিন্দনীয় বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু অভিযুক্ত কোনো তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূলেরই এক কর্মীকে আনতে দেখা যায়নি, যা করে দেখালেন রাজন্যা। এই ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে সারা বাংলায়। রাজন্যা বলেছেন, মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্র পরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে, অন্যের ঘর পরে দেখব। তীব্র নারী বিদ্বেষী মনোভাবের শিকার আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল। আমি এও জানি কিসের সঙ্গে লড়াই করেছি। এতেই শেষ নয়, এই ধরনের তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য খোদ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে আর্জি জানিয়েছেন রাজন্যা ও প্রান্তিক। সেটাও একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে বসে। এবিপি আনন্দকে সাক্ষাৎকারে রাজন্যা বলেছেন, আমি আশা রাখছি, আমি হাত জোড় করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সময়টা আত্মশুদ্ধির। আমি চাই তারা পদক্ষেপ করুন, যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। এআই দিয়ে তৈরি করা অশ্লীল ছবি দাদারা জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। রাজন্যার গুরুতর অভিযোগে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা নয়া মোড় নিয়েছে। তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে এক ছাত্রনেত্রীর কাতর আবেদনে দলের হাইকমান্ড সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার।